কেন আজাদ হিন্দ ফ্রন্ট তৈরি করলাম সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমরা বর্তমান পরিস্থিতি জানি, নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বারা ফরওয়ার্ড ব্লক তৈরি হয়েছিল। আমরা যারা আজাদ হিন্দ ফ্রন্টের সাথে যুক্ত আছি প্রত্যেকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে পড়াশোনা করি এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকেই শেষ কথা বলে মনে করি। দীপায়ন দা এই রাজনৈতিক দলটি তৈরি করেছিল, ডক্টর দীপায়ন পাল, যিনি আজাদ হিন্দ ফ্রন্টের এখন সভাপতি। তো হঠাৎ ফরওয়ার্ড ব্লক, যেটা নেতাজি সুভাষচন্দ্র বসুর নিজের তৈরি দল, সেটাকে ছেড়ে আজাদ হিন্দ ফ্রন্ট তৈরি করতে কেন হলো? তাও পরিষ্কার এবং স্পষ্ট। ফরওয়ার্ড ব্লক একে তো জিরো, আর এই জিরোটা সংখ্যার জিরো না, আদর্শের জিরো। আদর্শগত দিক দিয়ে যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে তোজোর কুকুর বলেছিল, তাদের সাথে এরা জোট বন্ধন করেছে। যে কোনো রাজনৈতিক দল তখনই দাঁড়ায় যখন তারা তাদের আদর্শটা ধরে রাখে। নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ ছিল প্রথমে দেশ মাতৃকা, কিন্তু সিপিআইএম কখনো ভারতবর্ষের পক্ষে কোনো কথা বলেনি। কখনো সিপিআইএম এর এমপি বলে যে সিঁদুরের মধ্যে ভারতীয়ত্ব নেই, কখনো তারা বলে পাকিস্তানের সাথে বসে আলোচনা করা উচিত, কখনো তারা বলে কিসের ভারত, কখনো তারা বলে যুদ্ধ নয় শান্তি চাই, আবার কখনো তারা বহিরাগতদেরকে মান্যতা দেওয়ারও কথা বলে। যেরকম স্ক্যাম তৃণমূলের কাছে এই বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গারা অস্ত্র, সিপিআইএম এর কাছে ছিল রেশন কার্ড অস্ত্র। সিপিআইএম 34 বছরে এই বাংলাটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তুলেছে। যেই বাংলা নেতাজি সুভাষচন্দ্র বসু দিয়েছে, যেই বাংলা ক্ষুদিরাম বসু দিয়েছে, যেই বাংলা মাতঙ্গিনী হাজরা দিয়েছে, যেই বাংলা দিয়েছে প্রদ্যুৎ ভট্টাচার্য, প্রভাংশু শেখর পাল, সেই বাংলা আজ কোন জায়গায় দাঁড়িয়ে? এটার পেছনে সব থেকে বড় হাত কিন্তু ওই 34 বছরের শাসন, আর সেই শাসনেরই জোট বন্ধনে বেঁধে আছে ফরওয়ার্ড ব্লক। আজকে অজস্র মানুষ নেতাজির পথে চলতে চায়, কিন্তু তারা ফরওয়ার্ড ব্লকে যেতে চায় না একটাই কারণ, তাদের আদর্শ বিকৃতি জন্য। তার আদর্শ বিক্রি করে দিয়েছে শুধুমাত্র শাসন এর লোভে। সিপিআইএম এর মতন একটি দলের সাথে তারা জোট বেঁধে আছে শুধুমাত্র তারা একটি প্রার্থী একটি কেন্দ্রে দেবে বলে। কিন্তু তারা যদি এই হাত ছেড়ে দিত, তাহলে হয়তো আমাদের বাংলায় আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্নের দলটি থাকতো। কিন্তু ভয় নেই, আজাদ হিন্দ ফ্রন্ট আছে। আজাদ হিন্দ ফ্রন্ট নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শেই আমরা তৈরি করেছি আজাদ হিন্দ ফ্রন্ট। দীপায়ন দা এই দলটি তৈরি করেছে নারী সুরক্ষা শিক্ষার জন্য, এই দলটি তৈরি করেছে নেতাজি সত্য মানুষের কাছে তুলে ধরার জন্য। 15ই আগস্ট পার্টিশন ডে হতে পারে, স্বাধীনতা দিবস নয়। 21শে অক্টোবরই আমাদের কিন্তু স্বাধীনতা দিবস। 18ই আগস্ট নেতাজি সুভাষচন্দ্র মৃত্যুদিন নয়, নেতাজি সুভাষচন্দ্র বসু মারা যাননি 18ই আগস্ট, কারণ সেই দিন তো কোনো প্লেনই ওড়েননি। নেতাজি সুভাষচন্দ্র বসুর সফল অন্তর্ধান দিবস ছিল 18ই আগস্ট। এই সমস্ত সত্য মানুষের কাছে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে আজাদ হিন্দ ফ্রন্ট। আজাদ হিন্দ ফ্রন্ট এক নতুন বাংলা চাই, নেতাজির আদর্শে বাংলা চাই, আর সেই জন্য চাই আপনাদের হাত। আজকে দেখুন প্রতিটা রাজনৈতিক দল সেই নেহেরুর সময় থেকে এসেছে আসন কেন্দ্রিক। আসনের জন্য তারা নিজের অস্তিত্বও বিক্রি করতে সক্ষম। না হলে দেশভাগের কথা তো আমরা ভাবিনি। আমরা যদি জিন্নার কথা মনে করি, জিন্না মুসলিম লীগের জন্যই দেশটাকে ক্ষতবিক্ষত করেছে, কিন্তু এই জিন্নাও কিন্তু বলেছিল যে আমি একটা লিডারকেই মানি, আর সেইটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু। আজকে সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশে নেতাজির সম্পর্কে কেউ বললে তাদেরকে অপমানিত করা হয়, ছোট করা হয়। আজকে কেউ নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলে না। সেখানে আমরা বাঙালিদের কর্তব্য নেতাজি সুভাষচন্দ্র বসুকে ভগবানের থেকে উপরে রাখা। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ ছিল বলে আমাদের দেশ আজ স্বাধীন, আমরা স্বাধীনতার সাথে নিঃশ্বাস নিতে পারছি। আজ এই কংগ্রেসের দল
আমাদের ভারতবর্ষে আমাদের মন থেকে স্বাধীনতা সংগ্রামীদের নাম মুছিয়ে দিতে চাইছে, সশস্ত্র স্বাধীনতা সংগ্রামীদের নাম মুছিয়ে দিতে চাইছে। আমরা কজন জানি প্রদ্যোৎ ভট্টাচার্যের ব্যাপারে, কজন জানি আমরা প্রভাংশু শেখর পালের বিষয়ে? আমরা কতজন পড়েছি ক্ষুদিরাম বসুর বিষয়ে বেশি করে? একটা চ্যাপ্টারে আবদ্ধ রয়ে গেছে ক্ষুদিরাম বসু, একটা প্যারাতে আবদ্ধ রয়ে গেছে মাতঙ্গিনী হাজরা, একটা প্যারাতে আবদ্ধ রয়ে গেছে নেতাজি সুভাষচন্দ্র বসু, যেখানে তাদের জীবনী নিয়ে এক একটা পিএইচডি করার মতন বিষয় আনা উচিত এই শিক্ষা ব্যবস্থায়। আজ নেতাজি সম্পর্কে কেউ কিচ্ছু বলে না। তার স্বপ্নের বাংলায় আজ মেয়েরা অপমানিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, গরিবরা আরো গরিব হয়ে যাচ্ছে, বড় লোকরা আরো বড় লোক হয়ে যাচ্ছে, চুরি একদম চরম সীমায় উঠে গিয়েছে। প্রতিটা জিনিসে মানুষের অধিকার নিয়ে মুখ তোলা হচ্ছে। রাজনৈতিক নেতারা ভাবছে যেন তারাই সর্বেসর্বা, তারা ক্ষমতার অপব্যবহার করছে। এই সমস্ত কিছুই নেতাজির আদর্শের অভাবে। আর এই সমাজে নেতাজি আদর্শ প্রতিষ্ঠা করাটা আমাদের কর্তব্য। তাই আজাদ হিন্দ ফ্রন্টের হাতকে আপনারা শক্ত করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ। আর আমরা কিন্তু স্বামীজি এবং নেতাজির আদর্শে তৈরি আজাদ হিন্দ ফ্রন্ট। জয় হিন্দ, জয় হিন্দুত্ব।